দধি মন্থন করলে যেমন মাখন উৎপাদন হয়, দধির থেকে মন্থন করিয়া আরুণ হয়, তারপরে মাখন উৎপন্ন হয়। তেমনি মামকা এবং পাণ্ডবিক ভেদ বুদ্ধি থেকে উৎপন্ন হয় দ্বন্দ্ব প্রতিক্রিয়া ও যুদ্ধের মধ্যে কল্যাণে আকাঙ্ক্ষা জেগে উঠল। কীভাবে আমাদের কল্যাণ হয়? অর্জুনে প্রশ্ন করছিল যে আমার জ্ঞান বুদ্ধি নাই, যেটা কল্যাণ হয় সেটাই করো, যুদ্ধ কর্ম না করতাম না, যেটা ভালো হয়। তার ফলে ভগবদ্গীতায় মাখন প্রকাশিত। এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। ধৃতরাষ্ট্রের যে মনের চাঞ্চল্য, সেটা থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। দুর্যোধনের হৃদয়ে ছিল অধর্ম, অন্যায় এবং পাপ। অন্যায়কারী পাপী ব্যক্তি কখনোই নির্বিঘ্নভাবে সুখ শান্তি থাকতে পারে না, এই হলো নিয়ম। অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব, ন্যায় ভাব। তাই অর্জুনকে নিজের স্বার্থসিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয় নাই, কোনো ভয় তার নাই। যা আছে তার হলো উৎসাহ এবং বীরত্ব। তাই তো তিনি বীরের মতো অন্য পরিদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন যে উচ্চত দুই সেনার মধ্যে বাহিনীর মধ্যে আমার রথটা স্থাপন করো। অর্থাৎ যার মধ্যে বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে, আসক্তি থাকে, যার মধ্যে অধর্ম, অন্যায়, কুকর্মভাব থাকে, তার মধ্যে প্রকৃত কোনো বল থাকে না। ধর্ম মনোবল আর অধর্ম মনোবল থাকে না। যার মধ্যে এই সম্পত্তি, ধন সম্পত্তি ইত্যাদির জন্য যার মোহ থাকে, আসক্তি থাকে, যার মধ্যে অধর্ম, অন্যায়, কুভাব থাকে, তার মধ্যে প্রকৃত কোনো বল থাকে না। যে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায়, আর কখনোই সে নির্ভোগ হইতে পারে না। অপরপক্ষে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে, ভগবানে আশ্রিত হয়ে যে কখনোই ভয় পায় না। আর তার বল সত্যকার বল হয়, যে সর্বদাই নিশ্চিত নির্বিঘ্ন থাকে। সুতরাং যে সব সাধক নিজের কল্যাণে ইচ্ছুক, তাদের অন্যায়, অধর্ম ইত্যাদি সর্বদে পরিত্যাগ করে এমনভাবে ভগবানের শরণাগত হইতে হয়। ভগবান প্রীতির জন্যই ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য। জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনোই অধর্মে আশ্রয় নেওয়া উচিত নয়, কারণ এই সব মানুষের কখনোই ভালো হয় না, বরং খারাপই হয়। পরিশিষ্ট অর্জুন অস্ত্র শস্ত্রাদি সজ্জিত নারায়ণী সেনা পরিহার করে শত্রুহীন ভগবান শ্রীকৃষ্ণের বরণ করেছিলেন, আর দুর্যোধন ভগবানকে পরিহার করে নারায়ণী সৈন্য গ্রহণ করেছিলেন। এর তাৎপর্য যে অর্জুনের দৃষ্টি ছিল ভগবানের দিকে, আর দুর্যোধনের দৃষ্টি ছিল বৈভবের দিকে। যার ভগবানের দিকে দৃষ্টি থাকে তার হৃদয় বলশালী হয়, কেননা ভগবানের বলই সত্যিকার বল। আর যার দৃষ্টি জাগতিক সুখের দিকে থাকে তার হৃদয় দুর্বল, কারণে জাগতিক বল হল ক্ষণস্থায়ী। এই দুইটার মধ্যে ক্ষণস্থায়ী। এখন আমাদের যে বস্তুর অভাব, সেগুলি ছাড়াই আমাদের কার্য সম্পূর্ণ হচ্ছে। কারণ বেশ ভালোভাবে আমরা বেশ ভালোভাবে বেঁচে থাকি, কিন্তু যখন এই বস্তুগুলিকে একবার পেয়ে তারপর হারাইতে হয়, তখন সেগুলো অভাব বড় পীড়াদায়ক হয়। তাৎপর্য এই যে প্রথম থেকে যে বস্তু থাকে না, তার জন্য তত দুঃখ হয় না, যতটা সেগুলি একবার পাওয়ার হারিয়ে যাওয়ার দুঃখদায়ক হয়। মানুষ যার অভাবে বোধ করে সেগুলি লোভবশত পাওয়ার চেষ্টা করে। বিচার করলে দেখা যায় যে বস্তু এখন অভাব আছে, পরে ভাগ্য অনুসারে তার প্রাপ্তি ঘটলেও প্রকৃতপক্ষে তার অভাব থেকেই যায়। সুতরাং সেই একই অবস্থা হয়। যা বস্তুগুলি পাবার আগে ছিল, পরে লোভবশত সেই বস্তুগুলি পাওয়ার আশায় শুধু পরিশ্রম করে যেতে হয়, দুঃখই ভোগ করতে হয়। এইগুলি আমাদের ভোগ করতে হয়। তেমনি মোহরূপী দোষ যদি না থাকে, তাহলে আত্মীয় সম্পর্কীয় সুখ হইতে পারে না। কামনার ও দোষ না থাকলে সম্পদ সংগ্রহে সুখ হইতে পারে না। তাৎপর্য এই যে সংসার সুখ প্রাপ্তি হয় কোনো না কোনো দোষই থাকে।
কোনো দোষ না থাকলে সংসার সুখ আস্বাদন করা সম্ভব হয় না। কিন্তু লোভে অন্ধ পাকায় মানুষ এই রূপ বিচার করতে পারে না। এই লোভ তার বিবেক এবং বিচার শক্তি লুপ্ত করে দেয়। এই লোভে ধর্মপরায়ণ করলে অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণ শুদ্ধ হইলে বুদ্ধি সাত্ত্বিক হয়। সাত্ত্বিক বুদ্ধিতে কি করা উচিত, কি করা অনুচিত, সেই বিবেক জাগ্রত থাকে। কিন্তু যখন কুকর্মে বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধ দেখা দেয়, ফলে অন্তঃকরণ অশুদ্ধ হয়ে যায়। অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিক হয়। তামসিক বুদ্ধি হলে মানুষ কর্তব্যতে অকর্তব্য বলে মনে করতে থাকে। সুতরাং তার শাস্ত্র মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয়। এই বিপরীত বুদ্ধিতে আমাদের দূষিত বিচার হয়ে ওঠে, আর কি বিবেচার থাকে না। তাই এই ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং যে কর্ম করার অথবা না করা, ভালো বা মন্দ করার স্বতন্ত্র। তাই বিচার বিবেচনাপূর্বক কর্তব্য কর্ম করা উচিত। কিন্তু মানুষ সুখ বুকের ইত্যাদি লোভে নিজেকে বিবেকের অবহেলা করে রাগ রেশের বশীভূত হয়ে পড়ে। তাদের আচরণে শাস্ত্র কুলমর্যাদা বিপরীত হইয়া থাকে। পরিণামে এই ইহকালে নিন্দিত, ইহলোকে নিন্দিত, অপমানিত, তিরস্কৃত হয়, পরলোকে দুর্গতি নরকপ্রাপ্ত হয়। নিজে পাপের জন্যই তাকে বহুবার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সব কথা আমি পরস্পর ক্রমে গুরুজনের কাছ থেকে শুনেছি, গুরুজনের শাস্ত্রবাক্যে শুনেছি। প্রত্যেক অধ্যায়ে এইভাবে ব্যাসদেবের উচ্চারণে অর্থটি আছে, আমাকে রচনা ত্রৈগুণ্য যেন দূর হয়। এই স্থিতি আমাদের, এছাড়া আমাদের ব্যক্তিগত আরও কোনো প্রয়োজন নাই। এই স্থিতি এতটুকুই। তাই জীবাত্মা স্থিতি একটি মাত্র শরীর নয়, একটি মাত্র শরীর লিপ্ত হয়ে থাকে না। এই আসক্তি বর্জিত অবস্থায় অনুভব না হলে জন্ম মরণ চক্রে আবর্তিত হইতে হয়। যতক্ষণ আমরা অন্তঃকরণ ইন্দ্রিয়গুলি দ্বারা যা প্রমাণিত হয় না, অন্তঃকরণ ইন্দ্রিয় দ্বারা প্রমাণিত হয় না, শাস্ত্র এবং সন্ত মহাপুরুষের গণের বক্তব্য দ্বারাই তার তাৎপর্য প্রমাণিত হয়। যারা শাস্ত্র শ্রদ্ধা সম্পূর্ণ তাদের কাছে শাস্ত্র সন্ত মহাপুরুষ হলেই প্রমাণ। যারা শাস্ত্রের শ্রদ্ধাশীল, যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে, তিনি সেই শাস্ত্র সাধু বাক্যেই মান্য করেন। আর যেইজন এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়, প্রমাণের বিষয় নয়। শাস্ত্রবাক্য শ্রদ্ধার বিষয়, এটা প্রমাণের বিষয় না। সাধনা আরম্ভে এই তিনটি শ্রদ্ধা নিয়ম বিষয়, সাধনা আরম্ভে তিনটি বিষয়, কিন্তু পরে যখন একটি প্রত্যক্ষ অনুভূত হয়, এ শুধু শ্রদ্ধার নিয়ম হয়ে থাকে না। এবং শাস্ত্র সাধু মহাত্মাগণে কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হইতে বাধ্য করে না। শ্রদ্ধা করায় না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন। তোমার শ্রদ্ধা করা না করা এটা তোমার স্বাধীন। যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হয়, তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধাবান নিয়ম বিষয় হয়। আর যদি সেইগুলি শ্রদ্ধা না করে, তত্ত্ব তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না। শ্রদ্ধা আমাদের উপাসনার প্রাণ। যার অন্তঃকরণে যতটুকু শ্রদ্ধা, তার ততটুকুই হবে। আমার ভাব সৃষ্টি হয়েছে স্বরূপে যে বস্তু নিজেকে প্রতিষ্ঠা করেন, সেই বস্তু আমিত্ব ভাব থেকে থাকে। যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করে আমি ধনী, নিজের রাস্তা বাজারের মধ্যে প্রতিষ্ঠা করে আমি রাজার মধ্যে প্রতিষ্ঠা করে আমি রাজা, নিজেদের বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করে আমি বিদ্বান, বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বুদ্ধিমান, নিজেকে সিদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ, নিজের মধ্যে শরীরের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি শরীর ইত্যাদি সহ যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করে, সেই বস্তু আমার ভাব এসে যায়। যার মধ্যে প্রতিষ্ঠা চাই, এটা আমার মনে এসে যায়। যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করবেন, আত্মীয়রা আমার অর্থ সম্পদের মধ্যে আপন ভাব ধরে রাখে। ধন সম্পত্তি আমার বুদ্ধিতে নিজের মনে করলে আমার বুদ্ধি, ধন সম্পত্তি যদি কয় এটা আমার এটা আমার বুদ্ধি।
শরীরকে নিজের মনের মধ্যে আমার শরীর জড়ার সঙ্গে আমি আমার ভাবেই সকল বিকার উৎপন্ন হয় শরীরের মধ্যে। কিন্তু শরীর স্ব দুইটি পৃথক এক চিন্তাকে গুরুত্ব না দিলে বিকার উৎপন্ন হয়। যারা বিবেকের গুরুত্ব দেন, মহত্ব প্রদান করেন, তারাই হলেন পণ্ডিত ব্যক্তি। আর পণ্ডিত ব্যক্তি কখনোই সুখ করেন না, কারণ তারা সমভাবে অনুভব করেছেন সতই আর অসতই তসমাৎ বুধুস্য ভগবান। অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎ যে ঠিক মতো জেনে অর্জুন যুদ্ধ করেন, প্রাপ্ত কর্তব্য পালন করেন। তোমার কর্তব্য করিয়া যাও, পাওয়ার আশায় না, তোমার কর্তব্য করিয়া যাও। শরীর বিনাশশীল এবং শরীর অবিনাশী উভয় দৃষ্টিতেই সুখ হইতে পারে না। সুতরাং সুখ ত্যাগ করলে তুমি এগুলি সমস্ত ত্যাগ করিয়া লাভ অলাভ জয় পরাজয় সব কিছু ত্যাগ করিয়া যুদ্ধে প্রস্তুত হও। কর্তব্য তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করো। যদি বাপ আত্মারই হয়ে থাকে, শরীর নয়, তবু মানব ব্রহ্মবশত প্রথম শরীরটি দেখে, পরে শরীরে অবস্থিত আত্মাকে অনুভব করে। প্রথম আকৃতি দেখে, পরে বাপকে অনুভব করে। প্রথম আমরা আকৃতি দেখি, তারপরে আকৃতির দিকে ভাব হয়, পরে হতে চাপানো বরং রং কতক্ষণ টিকবে আমাদের উপর। এ ছাপানো রং, এইটা ছাপাই, এ ছাপানোর রংটা কতটুকু দেখবে সাদরে বিচার করা উচিত যে আগে আত্মা না আগে শরীর। বিচার করলে প্রমাণিত হবে যে আত্মা প্রথমে এবং শরীর পরে, বাপ প্রথমে আকৃতি পরে। প্রথম বাপ, তারপরে আকৃতি। তোমাদের ঠাকুরের প্রতি বাপটা, তারপরে তোমার আকৃতি। সাধকের প্রথম হইল বাপ রূপ, আত্মাকে জানা প্রয়োজন, শরীরকে নয়। বাপটা শরীরের মধ্যে না, বাপটা আত্মার মধ্যে, শরীরের মধ্যে বাপটা না। ভাব যে বস্তু উৎপন্ন হয় তা স্বাভাবিকভাবেই বিনাশপ্রাপ্ত হয়, তাকে বিনাশ করতে হয় না। যে বস্তু উৎপন্ন হয় না তার কোনো বিনাশ নাই, আর যারা উৎপন্ন হয় এটা বিনাশ। আজকে ঘর দরজা করলায়, বাড়ি ঘর করলায়, হ্যাঁ এটা বিনাশ। আমার শরীরটা বিনাশ। আমরা 84 শরীরে ধারণ করে, কোনো শরীর চিরকালের মতো আমাদের সঙ্গে নাই। আপনাদের শরীরে 84 লোককে যদি ভ্রমণ করতে করতে মানব জন্ম আসলাম, এই শরীরটা আমাদের সঙ্গে যাবে না। এবং আমি কোনো শরীরকে ধরে না, আমি এইভাবে পৃথকভাবে বিরাজমান। আমি আমার কথাটা দে, এটা ধরে না। অন্যান্য শরীরে একটি বোধ করার মতো বুদ্ধি থাকে না, শুধু মনুষ্যের দ্বারাই সেটি বোধগম্য করা সম্ভব হয়। আমরা যদি একটি অনুভবের চেষ্টা না করি, তাহলে ভগবত প্রদত্ত বিবেকের অনাদর করা হয়। তাই আত্মা অনুভব করতে হবে। ভগবান যে আছেন আমার মধ্যে, সেটা অনুভব হইতে হইব, যে শরীরের মধ্যে নাই। যেমন আমার কাছে কাজ করে, সে অন্ধকারে লণ্ঠন জ্বালাইতে গিয়ে যদি সেটা ভেঙে ফেলে, আমি অসন্তুষ্ট হই। আমার সাথে একজনে কাজ করতেছে, অন্ধকারে ল্যান্টন আমি জ্বালাই আছি, সেই ল্যান্টনটা যদি একজনে ভাঙিয়ে ফেলে, তার প্রতি আমি অসন্তুষ্ট হইব। হ্যাঁ, আমার কোনো বন্ধু যদি, আমার প্রিয়জনে যদি এই ল্যান্টনটা ভাঙে, তাতে তার প্রতি আমি অসন্তুষ্ট হইতাম না। তাহলে আমার তার উপরে রাগ হইতো না। আমি তাকে বলি, আরে তোমার হাতে থেকে পরে গেছে, ভেঙে গেছে, তা কি হয়েছে? আমার হাত থেকে যদি ভাঙতো, তাহলে তোমার হাত থেকে ভাঙে গেছে, আমার হাত থেকে প্রিয়জনে যদি হাত থেকে ভাঙে, অসন্তুষ্ট হই না। প্রিয় সারা যদি এক ব্যক্তি আমার হাত থেকে ল্যান্টনটা ভাঙে, তার প্রতি আমি অসন্তুষ্ট হই, রেগে যাই। কিন্তু প্রিয়জনে যদি একজন ভাঙে, আমার বন্ধু ভাঙতাম না। আচ্ছা, তোমার হাত থেকে ভাঙছে কি হইলো, আমার হাত থেকে তো ভাঙতে পারে, এটাই হইল কোনো ব্যাপার নয়। যা ওইবার হইছে, এটা ওই তো, তার প্রতি অসন্তুষ্ট নাই। অসন্তুষ্ট কার? প্রিয়জন ছাড়া যদি অন্যজনে ভাঙে। যারা সকামভাবে কর্ম করে, তাদের কর্মের বিপরীত ফল হইতে পারে। সকামভাবে কর্মের ফলটা বিপরীত হয়। যারা কোনোরূপ কিছু আশা করে না, তাদের অনুষ্ঠানের বিপরীত ফলে হবে কি করে?
তাও সম্ভব নয়। কারণ যারা আশা করে না, যদি কেউ অল্প একটু সময়ে সমত্বের অনুষ্ঠান হয়, সামান্যতম যদি সমতা জাগ্রত হয়, তবে তার জন্ম মৃত্যু ভয় হইতে রক্ষা করে এবং কল্যাণ হয়। সকাম কর্ম যেমন ফলদান করে নষ্ট হয়ে যায়, সমতা তেমন অল্প কিছু হলে ফলদানে ফল নষ্ট হয়, ফলদানেটা নষ্ট হয় না, বড় শেষ পঞ্চ পরিণামে কল্যাণই হয়ে থাকে। যেমন যজ্ঞ, দান, ব্রতাদি শুভকর্ম সকামভাবে যদি করা হয়, তাহলে তার ফল বিনাশশীল দম্পতি স্বর্গ লাভ। আর যদি নিষ্কামভাবে করা হয়, তার ফল অবিনাশী মুখ্য হয়, সকামে বিনাশ হয়। আর যদি নিষ্কামভাবে করো, সেটা ফল থাকে। এইরূপ যজ্ঞ, দান, ব্রত শুভকর্মে দুই প্রকার ফল হয়। সমতায় এক ফল হয়, আর তা হলো আমাদের কল্যাণের জন্য। সেটা দুই প্রকার ভাবে আমাদের কল্যাণের জন্য একটা ফল হয়, কিন্তু ফলের জন্য করবে না, ফলের জন্য না। যেমন যদি কোনো পথিক রাস্তায় চলতে চলতে কোনো এক স্থানে বিশ্রাম নেয়, এক ব্যক্তি আমরা রওনা হয়েছি, চলতে চলতে পরিশ্রম হয়েছে, এই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিলাম এবং অবসাদ হয়ে ঘুমিয়ে নেয়। কিছু বিশ্রাম করা হওয়ার পরে চলতে একবার আরম্ভ করে এখান থেকে, না যেখান থেকে আরম্ভ করছি এখান থেকে, যেখানে বিশ্রাম নিয়েছি সেখান থেকে একবার আরম্ভ হয়, তবে সে পুনর্বার ঘোরার থেকে যাত্রা আরম্ভ করে না, বরং যেখানে সে পৌঁছেছিল সেখান থেকেই সে শুরু করে। তেমনি যে সপ্তম সন্তান জীবনে একবার এসেছে, তা কখনোই নষ্ট হয় না। এই যে মানব জন্মটা ঘুরাইতে ঘুরাইতে রাস্তায় 84 লক্ষ জন আসলাম, এখন জীবনটা যেমন নষ্ট না হয়, আর যেন সেখান থেকে আরম্ভ করি না। এখন যত ঢুকাইছি সেখান থেকে আরম্ভ হলো। স্বল্প মদস্য ধর্মতে ত্রায়তি মহতি ভবাত। নিষ্কামভাবে অল্প মাত্রই উদিত হলে তা সত্য, আর ভয় মহান হলে তা হলো অসত্য। যেমন 1 মণ তুলা ফুটতে গিয়া 1 মণ আগুন লাগে না। দাদা 1 মণ তুলারে ফুটতে গেলে 1 মণ আগুন লাগে না। একটু 100 মণ যদি একটা দেশালাই কাটে যথেষ্ট, একটা দেশালে কাটাইয়ে সব 1 মণ তুলারে ফুরাই দেয়। একটি কাটিয়ে জ্বালাইতে অগ্নিতে প্রণীত হয়, সব আগুন হয়ে যায়। তুলো নিজেই সেই আগুনকে সাহায্য করবে, তুলাই আগুনটা সাহায্য করে, আগুন তুলাকে সঙ্গে নেবে না, আগুনে নেয় না, তুলাই নিয়ে যায়। তুলা নিজেই জ্বলন্তশীল হওয়ায় আগুনকে সঙ্গে নেয়। এর অসৎ হলো আগুন, এই যে অসৎ সঙ্গটা সেটা হইল আগুন। জগৎ সংসার হইল তুলা, এই যে সংসারটা এটা আগুন, জগৎ সংসারটা যখন তুলা। এই অসৎ সঙ্গের মধ্যে যদি হয়, তোমার সংসারটা নষ্ট করে দিবে, তোমার দেহটাই নষ্ট করে দিবে অসৎ সঙ্গটাই। জগৎ সংসার থেকে অসৎ সঙ্গ বিচ্ছিন্ন হলে জগৎ নিজে নষ্ট হয়ে যায়। সেই জন্য আসলে জগৎ সংসারে অস্তিত্ব না থাকায় সঙ্গে কখনোই সম্বন্ধ হয় না, সম্বন্ধ নষ্ট হয়ে যায়। অতি সামান্য ত্যাগ হলো সৎ, এই ত্যাগটা সৎ। আর যত বড় ক্রিয়াই হোক না কেন, তা হলো অসৎ। ক্রিয়াটা অন্ত শেষ থাকে, কিন্তু ত্যাগ হলো অনন্ত। ক্রিয়াটা শেষ থাকে, কিন্তু ত্যাগটা অনন্ত। যজ্ঞ, দান, ব্রত ক্রিয়া ফল দানে করে নষ্ট হয়ে যায়, কিন্তু ত্যাগের ফল কখনোই নষ্ট হয় না। ত্যাগং চিন্তনতম, একমাত্র অহং ত্যাগ করলেই অনন্ত সৃষ্টি ত্যাগ হয়ে যায়। আর অহং সমস্ত জগৎ সংসারকে ধারণ করে রাখে, অহংকারে জগৎটাকে ধারণ করে, আর অহং ত্যাগে নষ্ট হয়ে যায়। আগুনে তুলারে নষ্ট করে দিছে। যেমন যত আগুনই গাছে থাকুক, যত আগুনে কাছে কি টিকতে পারে, অন্ধকার যতই গাঢ় হোক সূর্যের কাছে থাকে কি, যত অন্ধকার হোক, যদি সূর্য উদিত হয়
অন্ধকার থাকে না। আর অন্ধকার সূর্যের সঙ্গে লড়াই করে কি অন্ধকার তেজ, অন্ধকারে কি তার সূর্যের সাথে লড়াই করে পারবে? অজ্ঞান তো জ্ঞানের সাথে লড়াই করতে পারবে না। যদি জ্ঞান আসে, যেমন সমস্ত বোধ অল্প কণপূর্ণ, ভয়ানক অজ্ঞানতা জ্ঞানকে নিতে পারে না, অজ্ঞানতাই আমরা আচ্ছন্ন করে। নিষ্কামভাবে স্বল্প বলায় তাৎপর্য। প্রকৃতপক্ষে নিষ্কাম ভাব মহান, আমাদের বুদ্ধিতে আমাদের অনুভূতিতে অল্প ধরা পড়ায় এক স্বল্প হয়, এটাই ধর্ম হয়। প্রকৃতপক্ষে বুদ্ধি অল্প হলেও সমাত অল্প থাকে না। আমাদের দৃষ্টি যদি কম পড়ে তবে তার দোষ আমাদের দৃষ্টি তত্ত্বের নয়। আমার দোষটা দৃষ্টির দিকে, দোষটা, কিন্তু গুণটা দেখি না। আমরা দোষটি বেশি দেখি, গুণটা দেখি না। আমরা অসৎকে বেশি গুরুত্ব দিলে অসৎ মহৎ হয় না। অসৎটাকে গুরুত্ব দিলে অসৎটা মহৎ হয় না। মহৎ হয় আমাদের গুরুত্ব, যদি গুরুত্ব দেই তা আমাদের মহৎ হয়, কিন্তু অসৎটা মহৎ হয় না। আমরা যদি সৎকে বেশি গুরুত্ব দেই তাহলে সৎ মহৎ হয়ে উঠে, আর মহৎ গুরুত্ব অনুভব হয়। অসৎকে গুরুত্ব না দিলে অসৎ স্বল্প হয়ে ওঠে। প্রকৃতপক্ষে অসৎ মহৎ স্বল্প ক্ষুদ্র, যাই হোক, আমাদের বুদ্ধি, স্থির বুদ্ধি ব্যক্তি কথা কখনো হয়েছে, সাধক যখন জাগতিক আগ্রহ পরিত্যাগ করে নিঃস্বরূপে উপস্থিত হন, তখন তাকে স্থির বুদ্ধি সম্পূর্ণ বলা হয়। বিষয়ে বাসনায় যে জাগ্রত, সাধন ভজনে নিদ্রিত, আর সাধন ভজনে যারা নিদ্রিত বিষয়ে বাসনায় জাগ্রত। যদি উদ্দেশ্য পরমাত্মায় বিপরীত করার বুদ্ধি এক নিঃসত্তা সম্পূর্ণ হয়, কেননা পরমাত্মা একই। যদি পরমাত্মার প্রতি বৃদ্ধি থাকে, যারা জাগতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তাদের বুদ্ধি অসংখ্য কামনা সম্পূর্ণ হয়, কারণ জাগতিক বস্তু অসংখ্য হয়ে থাকে। আর সমস্ত প্রাপ্তির জন্য বুদ্ধির নিষ্ঠতা অত্যন্ত প্রয়োজন। কারণ যুগ দর্শনে মনের স্থিরতা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু গীতার বুদ্ধির স্থিরতাকে গুরুত্ব দিয়েছেন। কল্যাণ প্রাপ্তির জন্য মানুষ স্থিরতার গুরুত্ব নেই। যত বুদ্ধির স্থিরতা আছে, মন স্থির করলে লৌকিক সিদ্ধি প্রাপ্তি হয়, আর বুদ্ধি স্থির করলে পারমার্থিক সিদ্ধি কল্যাণ প্রাপ্তি হয়। কর্মযোগ বুদ্ধি ধৈর্যই প্রধান। যদি মন স্থির হয় তাহলে কর্মযোগী কর্তব্য কর্ম কী করবেন, আর মন স্থির হলে বাহ্য কর্মতে নিবৃত্তি হয়ে যায়। ভগবান এই যুগে শীত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন, তুমি যুগস্থ কুরু কর্মাণি, মানে প্রজায়তি ন কাম্যানং কর্মাণি। বিন্দু মাত্র কামনা না থাকে, সম্পূর্ণ যেন কামনা ত্যাগ করা হয়। কামনাই হলো পরমাত্মীপথের প্রধান প্রতিবন্ধক। কামনা বাসনা ইত্যাদি সবই রাগের আসক্তি। বাসনা তারতম্য হলে পৃথক পৃথক নাম হয়। যেমন অন্তরে সুপ্ত যে অনুরাগ থাকে বাসনা বলা হয়। অন্তরে যে একটা পাওয়ার অনুরাগ, এটা বাসনা। বাসনার নাম, বাসনা থেকে কি হয়, আমাদের আসক্তি হয়। তারপরে প্রিয়তা, আমার যেন এই বস্তু লাভ হয়, এই যে ইচ্ছা জাগে তাকে বলা হয় কামনা। আমার যেন সেটা লাভ হয়, মনে মধ্যে ইচ্ছা থাকে, এটার নাম কামনা। কামনা পূরণ হওয়ার সম্ভাবনাকে বলা হয় আশা। কামনার থেকে আমার একটা আশা আছে, এটা আমার পূরণ হইব। কামনা পূরণ হলে বস্তুগুলি বুদ্ধি কি পরে বেশি পাওয়ার, এবারে জাগে ইচ্ছা। আশার থেকে জাগে ইচ্ছা, তারপরে কি জাগে, ইচ্ছার থেকে আয় রূপ। রূপের মাত্রা বেড়ে গেলে তাকে বলা হয় কি তৃষ্ণা। তৃষ্ণা থেকে যখন উৎপন্ন হয় পদার্থগুলি আকর্ষণ থাকে, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বোধ, সেগুলি অপর নাম হইল বাসনা, কামনা ইত্যাদি। ভোগের ভাব গুরুত্ব মেনে নিলে অন্তরে ভোগের প্রতি যে সূক্ষ্ম আকর্ষণ, প্রিয়তা, ভালোবাসা তৈরি হয়, তাকে বলা হয় আমাদের রস। এই যখন বাসনা সব পূরণ হয়, ভোগ যখন হয়, ভোগের মাঝে একটা রস হয়। আর
কোনো লোভী ব্যক্তি যদি অর্থ লাভ করে এবং খামুক ব্যক্তি যদি নারী খেয়ে পায়, তাহলে তার মধ্যে যে ভাব উৎপন্ন হয় তাকে বলা হয় কি? রস। অর্থে একটা রস আছে, নারী একটা খামানার বুকে একটা রস আছে। বুকের পর মানুষ যখন বলে যে কত মজা হয়েছে, এইগুলি হইল রসের স্মৃতি। এই রসের রূপ আসক্তি এবং সুখ আসক্তি হয়। রস থেকে কি হয়? একটা সুখ হয়, সুখের প্রতি একটা আসক্তি হয়। যতক্ষণ পর্যন্ত সংযোগজনিত সুখের রস বুদ্ধি থাকে, ততক্ষণ প্রকৃতি তার কার্যাদি ক্রিয়া পদার্থ পরাধীনতা বজায় থাকে। যতক্ষণ পর্যন্ত তুমি রসে থাকবে, ততক্ষণ অধীনে থাকবে। রাধে রাধে। সুখে রসে যতক্ষণ থাকবে, মজায় রসে যতক্ষণ থাকবে, ততক্ষণ তোমার পরাধীন বজায় থাকে। মানে যার যে গুণ প্রবল হয়, সে তার অধীনে হয়। তমগুণ থাকলে তমগুণের অধীনে, রজগুণ থাকলে রজগুণের অধীনে, তো সত্যগুণ থাকলে। তো রস বুদ্ধি নিবৃত্তি হলে আমাদের কি হয়? যখন রস বুদ্ধি নিবৃত্তি যাবে, তখন কি হবে? স্বরূপভাবে দূরে হয়ে হয়। বুকে সুখে বসতা থাকে না, অন্তরে বুকের আকাঙ্ক্ষাই আর থাকে না। রস গেলে গিয়া আর অন্তরে বুক থাকে না। এই খাম কিছুকালের জন্য, পরে আর সেই খামটা থাকে না। তাই আগামীকাল বাকি পর্বটা করে ওখানে বিশ্রাম নিলাম। জয় জয় কানাইলাল যুগী, জয় জয় কানাইলাল যুগী, জয় জয় কানাইলাল যুগী, জয়। এই যে বুকের রসটা।